যদি বুধবার না 8 মাস যাওয়া ধরে এখনো নাই আসা গিয়া আসছে কলে কলে বৌরি আইয়া কয় সরম পাইয়া বুধবার নানি আব্বাই আর বুধবাই এখন খেয়াল ছাড়িয়ে দিলা কিতা কো বুধবাইছি না বাংলা কো লইতা বুঝতাই না আমরা আর মায় বাপে নু আস্তা জীবন মানর খাইছো নাম কাটলি এখন তো কিছু বদলাইতাম না নিতা ও মুসলমান আল্লাহর বন্দেগান আগে রসুমাতটা নবী তাকি নয় আম খাটলির রসুমাত মিথ্যাকি নয় আগন মাসের রসুমাত নবী তাই সাহাবী তাকি তাবি তাকি নয় খুলাফায়ে রাশিদিন তাকি নয় এই সমুদয় রসুমাত আইস্তাই কয়েকশো বছর আগে আরম্ভ হয়েছে রসুমাত এটা যদি কেউ দান হিসাবে ব্যবহার করে যায় আর রসুমাত যদি আপনার শরীয়ত হিসাবে ব্যবহার করে যে শরীয়তর অঙ্গ এটা হালাল না হারাম না জায়েজ কুজিয়া খাইও না জাসিয়া ভাইলে খাইও ছাড়িও না অনেক ফরেজগার এখন আর উল্টা বার হয়ে গেছেন স্বইচ্ছা একজনে তার মাইয়ার বাড়ি যা পারছে লইয়া গেছে হে গিয়ার লগে ইটা না যাই হবা জাসিয়া যদি একজনে আনারস দে কাঠল দে আম দে যেটা মনে হয় দে তার স্বইচ্ছায় যা মনে হয় দে জাসিয়া কুটুমালাত লইয়া আইছে আপনি দূর দূর শেষে করিও না তার জিনিসটি এলামি করিও না তার আনাটারে এলামি করলে তার দিল ছুটো হইব পয়সাও নষ্ট করলো সময়ও নষ্ট করলো হেরান হইয়া আইলো আইয়া তোমার কপাল কুস্তার জ্বালা ভুসার মাতিক নেন মাতিয়া তার দিল বেজার হইছে না তোমারে খাওয়াইতো করি অত ফেরেশানির বাদে তারে বেইজ্জত করি দেরায় মালও দিল বেইজ্জত খোড্ডায় আল্লাহ খানো বইয়া ইনসাফ চাইরা ও তার লাগে খেও দান হিসাবে যা দে তা সাদরে গ্রহণ করিও কুশমনে আর যদি দিতে পারে না দে না তাহলে চাপ তার উপরে সৃষ্টি করিও না এটা হালাল না জায়েজ না হারাম চাপ সৃষ্টি করিয়া খাওয়া হইয়া থাকলো হারাম জেলা হিয়াল কুকুর খাওয়া মুসলমানের লাগি হারাম ওলা খেওরে কোনো কষ্টর মাঝে ভালাইয়া চাপ সৃষ্টি করিয়া তার দেওয়া বস্তুগুলো হইয়া থাকলো খাওয়া সমান হারাম আমরা মানুষ এই কথা বুঝে যে আমি হিয়াল কুকুর খাইতাম না মুসলমান কিন্তু বিয়ের বাড়িতে কুজিয়া সামান আনিয়া খাওয়া যে হিয়াল কুকুরের মতো এখান বুঝে নেন বুঝা দরকার এটা হারাম তাই আমার ভাই হল বুজুর্গ হল মাতর মধ্যে ইসলাম নবীজির আল্লাহ 3টা বস্তু দিলা দুধ দিলা মৌ দিলা দিলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মদ আমরা সারারে আরেকদিন আল্লাহ মদ দিবা যদি আল্লাহ মানিয়া বন্দেগি করিয়া থাকি আমতুর হিসাবে আল্লাহ আরেকদিন আমরা মদ দিবা খাইতে খাইতে মদর ফ্যাক্টরির মধ্যে আমাইয়া রইমু আল্লাহ মদ খাওয়া থাকি হরাই দিবা না আমরা ফিরিয়া মদ খাইমু আগে আমরা পূর্বপুরুষে আপনার শুরু ইসলামের মধ্যে যারা মুসলমান আসলে এরা মদ খাওয়ার সুযোগ আছিল খাইছেন আল্লাহ নিষেধ দিলেইছেন এখন আর নাই আরেকবার আল্লাহ আমরা সুযোগ দিবা দুনিয়াত দুধ আর মৌ খাও না দুধ আর মৌ খাও আল্লাহ রাখছই না আপনার মদর নহর বানাইয়া মদর নদী পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মদ হইয়া থাকলো আপনারা খাল্লা আঙ্গুরে যেটা বনে ওগো সবচাইতে শ্রেষ্ঠ দামি 1 কোয়ার্টার 10,000 1 তুলা 10,000 2 ফুটা দি দিলেও আপনার গিয়ারও উঠি যায় 2 ফুটা যদি দি দিয়ে গিয়ার ফুরা 100 আপনার 80 পর্যন্ত গিয়ার দৌড়ায় তো যাও কাল্লার বন্দেগান খালাম আঙ্গুরের মত হইয়া থাকলো সবচাইতে দামি পাওয়ারফুল কিয়ামতের ময়দান আল্লাহ মদর নহর মদর নদী জারি করে দিবা আপনার এই খালাম আঙ্গুরের নাই তার বাবা এসা আঙ্গুরের আপনার মদ যেটা খাইলে আপনার যত খাইতে পারো মজা লাগবো নেশা হইতো নাই নেশা নাই দুনিয়ার মধ্যে বাইরে নেশা ধরিয়া মানুষের ইজ্জত দৌলত সব নষ্ট করিলাই ময়দানে মাসর জান্নাতি অলরে আল্লাহ মদর নদী ডাইরেক্ট দিলাই তুলা তালা নাই 1 তুলা 1 কোয়ার্টার 10,000 ইটা নাই যত কোয়ার্টার হারো যত কোয়ার্টার খাইতে খাইতে গোলার গেছে আইলেও আপনার নেশায়ও হইতো নাই বুড়াও লাগতো নাই মজাও যাইতো নাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 4 নমুনার নদী বেহেশতের মধ্যে বানাই রাখছে মুমিনগুলো লাগি যেতে হারাম খাইতা নাই হালাল খাইবা নাজাইজ হতে যাইতা নাই জাইজ হতে রইবা এরার লাগি বেহেশতের মাঝে 4টা নদী সকল ফয়ল হইল নদী ফানির সকল ফয়ল হইল ফানির নদী হায় রে মজার ফানি একবার যদি নদী তাকি মানুষে পানি পান করিলায় হাজার হাজার কোটি বছর জমি ব্যস্ত তো আর আপনার বরস দিন সপ্তাহ হিসাব নাই সময়ের অনুপাত হাজার হাজার কোটি বছর ব্যস্ত থাকলে দ্বিতীয়বার আর বন্ধার পিয়াসে ভাইতো নাই কত মজার পানি একবার খাইলিলে আর পিয়াস নাই আর পিয়াস নাই ইলা পানি আল্লাহ বেহেশতের মাঝে নদী প্রবাহিত করি রাখছুন যখন তোমার ইচ্ছা যখন জানে চাই খালি খাও সুস্বাদু মজার পানি যাওয়াও লাগতো নাই খেও গিয়া কামনার মেহনত করাও লাগতো নাই নদীটা শুকাইতো নাই নদীটা কোনোদিন উতলাও মারতো নাই নদী বা পার বাইয়া পানি যাইতো নাই কোনোদিন ফারর বেশি নিচেও ভরতো না যাওয়াই আওয়ায় অত কানি ফেরেশানি করার তাই লইয়া যাই কি বাড়িতে আছে আমার খাটল আমরা গ্রাম অঞ্চলের সব বাড়িতে আসিল আম খাটল আনারস প্রায় গ্রাম অঞ্চলের সব বাড়িতে আসিল খুইয়ার আসিল কমলা আসিল
আপনার আম আসিল, খাটল আসছিল, আনারস আসিল, প্রায় বাড়িত গ্রামও এটা মিলত। নিলাম বাজার ফকিরও বাজার না গিয়া মানুষে তার বাড়ির ফসল লইয়া বেআইনের ব্যবহার ভাইয়া আপনার দামান ফুলির বালা ব্যবহার ভাইয়া মনে সার বারবারই দেখার যাওয়ার লাগিয়া বাড়ির ফসল লইয়া গেছে, রসুমাত পরিবেশ বই গেছে। এখন বিয়া করলেও অপেক্ষাত থাকে, 8 মাস আই গেছে। মনে হয় সামনের সপ্তাহ আমার আব্বা আইবা গাড়ি লইয়া। আগে আইতা আপনার আব্বাই বাড়ির খাটল আর আনারস লইয়া দাম দে অপেক্ষাত আসিল না, তার বাড়িও আসিল ইতা ফসল তার বাড়িতেও আসিল, তার বাড়িতে না থাকলে আরি ভরি বাড়িতে আসিল আসুদ্ধা। যার কারণে হে অপেক্ষা করতো না, আপনার শ্বশুরে স্বইচ্ছায় লইয়া যাইতা ব্যবহার পাওয়ার লাগি, আরাম পাওয়ার লাগি। এমন নিমখ আরাম বাড়ির মধ্যে করি বইছে, জরুরত পাইব। কোনো সময় আপনার পায়খানাত লেট্রিনও গেলে পানির জরুরত পাইব। পিঁয়াজ মিঠাইতেও পানি লাগে, সাফ সফাই রক্ষা করতেও আপনার কি পানি লাগে। ও তার লাগে সফরও সব সময় পানি লগে রাখা লাগে, গইল সুন্নত। নবীজি আল্লাহর বাড়ির মুসাফির সফর বাইর হইছেন, জমিন তাকি আল্লাহর আরশের দিকে রওনা। এবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে খাইন না, কিন্তু জানোই নবী খানেওয়ালা। আল্লাহর পিয়াস নাই, আল্লাহর জানা আছে, নবী পিয়াস নাই, খালি নাই পিয়াস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি আল্লাহ কি বলেন তে পিয়াস নিবারণ হইতো, বুক দমন হইতো। এজন্য 3টা গ্লাস এক লগে দিয়া মেহমানদারি করতে আসি। আপনার বাড়ি মেহমান আইলে আপনার পানি শরবত লাগে, থাকলে দুধ। আমরার পরিবেশও মৌ নাই, মোর চিন্তা অত জলদি নাও। যদি মৌ তাকে দিতে পারো জানে যারে আর গরো তাকে খাওয়া দাওয়ার বাদে আর তোরা মৌও দিও, দেখিও কুটুমলাত খিলা মিঠা লাগে, খিলা মিঠা লাগে। দাওয়াত আর হৌরে দেওয়া লাগতা না। টাইম যাচিয়া কয়দিন বাদে বাদে কইবা এই হুন্ডাই নিরে আমি তুলাই বলে খান তাই না বারামন্দিতেই তুলাই। তোমার অত টনটনে টানে কিতাব হয় আর কইও না। কোনো কুটুম বাড়ি গিয়ে অত আরাম মিলে না, দামদর বাড়ি গেলে জেলা আরাম পাই। আরাম কিয়ত পাইছইন? পয়লা আইয়া বিছনা সোফা, মুখ সোফা, বিছনা সোফা। এর বাদে পাইছইন সাফ সোফা পানি, এর বাদে সাফ সোফা পাইছইন শরবত, এর বাদে পাইছইন দুধ, এর বাদে পাইছইন মুরগি ফুলাওয়ার খানি। দামদর বাড়ি যাইতান আতে শ্বশুর বাড়ি যাইতান। কোনো দামদর বাড়ি ব্যবহারে শ্বশুর আপনি টনটনি মাসে মাসে আওয়া লাগে। আর কোনো দামদর বাড়ি যাইতে সময় কপাল কুচ করিয়া খেজা মেজা করা লাগে। আমরা রোজে মশা কষার রসুমাত পড়ছে, এইটা কিলা আগর কিছু দাম দাইতে আগর ফুলিন তোর অভাব আছিল। তো আগর যুগ আসতে 50-100 বছর আগে জিকার করেন জানি ফুলিন তোর সংখ্যা কম, বেটাইন বেশ। যার কারণে খেউরর গরো ফুলি সন্তান হওয়ার বাদে আপনার কুটুম কেশ বা পাড়া প্রতিবেশী মই মুরব্বী গিয়া হইতে রেফল না ওয়াদা করিলাও না, তোমারও ফুড়িয়েগুলো জন্ম হয়েছে, আমারও হুয়াগুলো লাগে দিবা করি ওয়াদা করিলাও। কম আসিল সংখ্যা, দাম আসিল। ও দাম টাকা এখন বাপ খালি ফুলির বাড়ি যাওয়ার তাক্তানি বলে না। ফুলিন তোর সংখ্যা কম, যদি কারণবশত বিয়া ভাঙ্গি যায় তাহলে ফিরিয়া ভাবা দেয়। এর কারণে আপনার ফুলির তো সদর আসিল, মার্তা গালি দিতা কম, তালাক দিতা কম। আর শ্বশুরি আইলে খেজমত করতা বেশ। ও তার লাগি আপনার বাপরও মায়া বেশ, ফুলিন তোর সংখ্যা কম টাকায় ফুলির বাপরও মায়া বেশ আসিল, মাইরও মায়া বেশ। আগন মাস দাওয়া কাটা শেষ হইল কইতা এরে চলো না দুইজনও যাই কি চুঙ্গা 4টা বানাইলাই। আর দোকানপাট তো গ্রামাঞ্চলও নাই, চুঙ্গা 4টা ফুলিলাই। আর তো মুরগি আছে গরর, এগু দিয়ে আপনার রান্দা বাড়া করিয়া যাইম কি দুইজন। ফুলির বাড়ি যাইতা কিতার লাগি বলে ফুলি দেখাত, ইদিকে মাইয়ারে দেখবার লাগি যাইতা মিঠাই রাস্তাঘাট দোকান ফাটিতা। 12 হুঞ্জির বাজার ওই সময় মানুষ বইছেন যখন 12 হুঞ্জির দোকান আসলা না, দোকান বহুত বাদে বইছে, আগে বইছেন মানুষ। তো এইগার মানুষ কুটুম বাড়ি দেউতলি যাইতে হইলে রাস্তাও নাই, মিঠাইও নাই, বাজারও নাই, কিলা যাইতাম চুঙ্গা নেই কি 4টা। চুঙ্গা 4টা লইয়া হিন রানা দিছ, নিগুর গর গাইও আছে, দুধও আছে। আপনার ফাড়িয়া এলাকা আসিল, মৌ আছে। যার কারণে হে যখন বুধবাইছে শ্বশুর আব্বা ইতরা মোর বাইশ ওখানে ভাঙ্গিছে গরম, ওই গ্লাস ভরি আব্বারে দিস, আব্বা ইতরাই চুঙ্গা দিয়ার মৌ দিস, আব্বাই খাইয়ে যান জানি এমনি দিস না। তুমি যাইতে নিসলাই মুরগির মাংস রান দিয়া, হে আপনার মৌ ভাঙ্গিয়া গরো তৈছে হর, দুধ তো গরর গাই, দুধ আরো কত সময় গরম করতে করতে হর তুলিয়া গি বানাই তৈছে। বৌরে করে রে আব্বা আর আম্মা সকল সময় আইতে পারেন না, ফয়লা হওয়ার বাদেও দুধে আর সরে আর চুঙ্গাই দিলেই ভাই মাঝখানো মুরগি জব করি পাল্লা করে খাওয়াই ভাই মিনত করবা আরো আর লাগি। যদি রইনাতে যাইতে সময় ফিরিয়া মৌ আর চুঙ্গা আরো পাল্লা করে খাওয়াইয়া দিবাই। ইনো আইয়াও যেন ফয়লা চুঙ্গা আসলা 4 বাপ, ফয়লা আইয়া দুধে হরে আর চুঙ্গা খাইছইন। কত সময় বাদে মুরগির মাংস আর চালি ভিটা ওটা খাইছইন। এর বাদে যাইতে সময় মৌ দিয়ে আরেকবার খাইয়া দুম হইয়া গেছইন।
গিয়া কইতে আল্লাহর হুকুম দামদর বাড়ি যাওয়া এটা তো জীবনেও খাইলাম না যা খাওয়াইছে দাম দে আগামী বছর আর 4 ভাব না 8 ভাব নিমু আগামী বছর 8 ভাব বুধবারে নি কিলা খাওয়াইছে বেটা যা আনস দেতে ডবল খাইয়া যারে ও মুসলমান দামদর বাড়ি সুঙ্গা কুজো হইছে না আর শ্বশুরেও আপনার কোনো রসুমাত হিসাবে দিছে না মিঠাই হিসাবে নিছিল এখন রসুমাত বই গেছে বর্তমান আগুন মাস যার মাতিয়ার এমনে নাই আগুন মাস যার বহু জায়গাত গিয়া খবর লইয়া দেখিও অনেক মাইয়া অনেক বউ আপনার সুঙ্গার ভিটা খাইতে খাইতে তালাক লওয়া লাগছে তোর বাবে আগুন গিয়া ফুস গিয়া মাগমা সামাই গেছে আবর তোর বাবে সুঙ্গার লইয়া আইছে না শরীয়ত নি কেন শরীয়ত নি কেন শ্বশুর বাড়ি তাই সুঙ্গা কুজিয়া নিয়া খাওয়া হইয়া তাকলো গু খাওয়ার সমান হারাম আর যাচিয়া যদি শ্বশুর বাড়ি এলাই দিলাইন তে হাদিয়া দিছই নিগুন খাওয়া যায় গুণা নাই বর্তমান পরিবেশ বদলিছে কুজিয়া মাগিয়া কুকুরে খাইতো চায় আপনার যে বাড়ি সিন্নি হয় কুকুরে দৌড়া দৌড়ি করে খাদাইলে গাও গাও করে অর্থাৎ খুঁজে কয়ে রে আরি গরি সারার দাওয়াত আছে তোমার বাড়ি মাংস খাইয়া যাইতরা আমার হাড্ডি খাওয়ারও দাওয়াত নাই ওখান গা গা হরি ওখান কয় মালিকে দেখে যখন কুকুরে গা গা আরম্ভ করি দিছে ইটা নেই বাদ দি করলে করে হরি যায় গিয়া ই কুকুরে কুজিয়া ইনো হাড্ডি খাওয়া আর আপনার পিঠা খাওয়া সমান কত হয়ে গেছে গিয়া মুসলমান যে কুকুরে আপনার মশা কষা খাইতো করি কুজে যেগুলো মায়ে বাবে কুজোই নিগুন হাবুলিয়ে ভাঙনার পায়খানা ময়লা খাইতরা হালাল খাইতরা না হারাম হালালর পাট গতিকে মাত কান আনছি বিয়ের বাড়ি থেকে সামান যদি বউর লোকে স্বইচ্ছায় আয় যাইব সারা যাইজ যা দিবা সারা যাইজ আর আপনি যদি কুজিয়া এক গুয়ার সুয়া সুন আনো তাহলে শুয়োরের গুস্তর মতো আনলাই না যায় কুজিয়া খারা মাগিয়া খারা গুয়া তাংল সিগাল কুকুর তাকিও বাদ আর যে গিয়া আপনার ইচ্ছা স্বইচ্ছায় ভাইয়া তাকে খুঁজে না মাগে না চায় না মানুষের স্বইচ্ছায় দান করিয়া তাকে গুয়া তাংল গিয়া আপনার সমাজের মাঝে বালা মানু আগে রসুমাত পড়ছিল ওল্লাহ যা রসুমাত চলের হতার মশা ইতা মাইয়া দেখবার লাগি দামদর ব্যবহারে বেআই বেআইনের ব্যবহারে টনটনি মনে যাইতে চাইতো মিঠাই সিটাই নেবার ফত মিলতো না দোকানপাট নাই যাইতে ফকির বাজার যাওয়া লাগতো না নীলাম বাজার যাইতে একদিন ঘুরা শেষ তো গেছে কি 9,000 ঔষধ লেখছে 150 টাকার ঔষধ খাওয়ার দাম না 10টা ট্যাবলেট কিবা দিছে দুধেটা ব্যবহার করার বাদেও দেখা যায় রুগীর রোগ আপনার কন্ট্রোলিংরে ফত ধরি লিছে তোমার এলাকার ডাক্তার গিয়া দেখাইও 99% ডাক্তার সারা যদি হই না 99% জন টেস্ট নিল 6,000 ভিজিট নিল 500 ঔষধ লেখলো 25,000 টাকার আনিয়া খাইতে খাইতে লিভার গা একটাও খাম 10টা পয়সার করে না বিষয়টা কিতা তালাশ করি গিয়া দেখো 6,000 যে আপনার ইয়ত দিসলাই টেস্ট হিকান তাই সারে ফাইন 6,000 কমিশন 10% আপনার 1200 আনে 1800 টান টেস্ট আপনার পয়সা মেশিনার লাইন নিয়া দে সাররে 6,000 রুজি করিয়া সাররে আপনার 1500 না 1200 ইবাই নিসলা 500 হিবাই নিলা টেস্ট আরো 1200 ফার্মেসির লাগি সম্পর্ক আছে এই ফার্মেসির ঔষধ না নিলে হয় না হিকান গিয়ে লেখছেন যা ঔষধ সব 27 নম্বর কোম্পানি 28 এর আগবাজু নাই 25, 26, 27 যত নকল কোম্পানি আছে অগুন্তর ঔষধ অরিজিনাল প্রত্যেক সামানোর লগে ডুপ্লিকেট 18, 20টা 30টা কোম্পানি বার হয় অরিজিনাল এনোর মাঝে তাকে আপনার লাভর অংশ 5% আর কোম্পানি যেগুলো নকল বার হয় তার লাভর পার্সেন্টেজ ইয়া থাকলো 95%, যার কারণে আপনার সেলম্যান ডিলার যারা আসেন এরা ইয়া কইলা নামও ঠিক আছে দামও ঠিক আছে হিগু বেচিলে 100 পাইবা 5 টাকা লাভ আর একটা বেচিলে নামে দামে সকল তাই ঠিক 95 টাকা লাভ ফার্মাসিস্টে কইল বাবা আমার তো কোম্পানিও লাগে কম দিনে বেশ হইতো যার কারণে জাল আমার বেশ করে দিছে ডাক্তার ডে গিয়া কইল স্যার আপনি যদি ওগুলো এখন কমিশন হতো তাই দেখলা আমার আইসিআর গেছে গীতা রুগী মরিয়ে বাঁচলে বাঁচুকা মরলে মরুকা তাই লেখলা আপনার নকল কোম্পানির ওষুধ ওগুলো কিয়া কইলা অমুক ফার্মেসি তাকি লই লিও আনা তাই তো ফার্মেসিত বোয়াতো আসুন অন্য খানো মিলে নাই নকলিগুনো মিলে যার কারণে এই গিয়ে ঔষধ দিল আরো 9,000 টাকা 27,000 লেখলা তো 9,000 ঔষধ 10,000 ইয়া থাকলো আরো 3,000 টেস্টও পাইছিলা 1500 ঔষধও পাইলা 3,045 এমনি নিসলা 500 কত হইছে 5,000 তোমার জমিন এক পাবা এমনে যার লিভার খাইয়া ঔষধ খাইয়া লিভার গা ডাক্তারে 7 তলা 25 তলা বিল্ডিং বানার ইকান হালাল খাইছে না হারাম খোসাই একবার নিল সুজা একবার নিল কলম গুড়াইয়া একবার রক্তও নিল আর লগে পয়সাও নিল রক্তয় মাংসয় তোমার টেকায় সব কিছু যে ডাক্তারে আপনার ডুকা দিয়া ঠগাইয়া খার রুগী তো আপনার বুঝে না এমত অবস্থায় বাড়ি ঘর বেসিয়া জানো আরাম পাইতো করিয়া ডাক্তারে যত টেস্ট কইন করায় যত ঔষধ লেখই নানে
ঔষধ খাইয়া লিভার গা করছে, দেহটা কন্ডেম বানাইছে, বাড়ি ঘর বেশি আপনার ডাক্তারের লাগে ঔষধ আনতে গিয়া কমিশনে ডাক্তার 7 তালার মালিক হইছে, হারাম খাইছে না হালাল? হে কপাল ছিলাইলা, হে কপাল ছিলাইলা। কলম দি গা করে মানুষের সয় সম্পদ সারা হারাম পন্থায় উপার্জন করিয়া খার, হে আবার কপাল ছিলাইলার নমাজ পড়িয়া তকবিরে উলা সারা নমাজ পড়ে না। ইলা হারামজাদা ওগুলোর ঔষধ আনতায় নিনা না। ওতার লাগি আমি কই ফটো তাকিয়া যে গিয়ে বেবতি কারবার করে ইলা মুসলমানের খান্দার যাওয়া তাকি নাস্তিকর খান্দার যাওয়াটা অনেক ভালো হইয়া থাকি। ওলা কিছু মিয়া সাব হলো বারো হইছেন কিতা হইতাম বাই হল, কিছু মিয়া সাব হলো বারো হইছেন নামে দামে সাহেব বড় টান গেছে যাওয়ার বাদেও আমি কোনো সাহেবের নাম খুঁজেন না। যাওয়ার বাদে আপনি তো বেমারি আলিমুল্লামা ফিরকির সাহেব হল মানুষে আম মানুষে বিশ্বাস করেন বেশ। মানুষ বেমারি হইয়াও কষ্ট করে গিয়া হইল সাহেব আমার কিতা তোরা দেখো কুয়া, তুমি আর খাওয়া লাগতো আমি কইমু তুই না তো আটা ঘুমাইলে স্বপ্ন দেখো ছুটি গেলে ওটা করো সাইড কুয়াবে ওটা খাস পেটো বেদনা করে হেমনে করে কইলা 25 কান, রোগীর আছে শরীর 7 কান, বাকি 17 কানের খেয়াল চাইয়া কইল আল্লাহ নিসাবে আমার ভিতর কথা কইলা কিলা 25 কানের 7 কান আপনিও কইও আটকিব। আন্দাজে 7 কান লাগি গেছে, বেমারির মনে মনে আইছে আমার ভিতর বেমার সাহেবর জানো হয়ে গেছে, তে সাহেবে পারবা সাহেব হোক এখন কিতা করতাম বলে না 25,000 টাকা দিবাই 3 সপ্তাহ আপনার সপ্তাহে আইবাই, আর 25,000 টাকা দিবাই আর 3,000 দিবাই খতমর লাগিয়া ইনশাল্লাহ তোমার একটু বৈতলর দ্বারা ছাড়ি দিব। ও যে নিল মোল্লার রূপ দরিয়া, ইমানদারের বেশ দরিয়া, মোল্লার রূপ দরিয়া, সাহেব সুরত সুফির রূপ দরিয়া, মুমিনক লরে ঠগাইয়া যে 25,000 নিল, কোন ভাতাত লেখা 25,000 বেমারের সদগা, কোন ভাতাত লেখা ইকানো জিন্নাত হগিয়া ধরছে, যার কারণে ইমানদারে যে দুকা দিয়া ঠগিয়া 25,000 সদগা নিছে, তার লাগি তার অলি বংশ হাবুলির লাগি ফায়খানা ময়লা খাইছে। এখন ময়লা খারা বেশ হইছে, আপনার যদিও টেকা হইয়া তাকে কুপতে উপার্জন করলে হারাম হইয়া থাকে, যে মানে হারাম খায় তারা ওলাদে খাওয়ায়। দুনিয়াত 7 তালা 70 তালা আপনার বানাইয়া উচ্চ আসনের মধ্যে জরির বিছনাত ঘুমাইতে পারে, আল্লাহ কিন্তু তার লাগি জাহান্নামর উতলাই লাগুন তাইয়ার ঘরি থাকছে। ইলা বুজুর্গ লরে সাহেব হইও না, যারার কাছে গেলে কইন দোয়া করমু আল্লাহ শিবা দিতাবা, আর ওটা নেও তুমি হেফাজত করো, আর ফাললে কিচ্ছু সদগা করিও। এন সঠিক আল্লাহর নবীর গেছে মানুষ গেলে নবী যে কইতা দোয়া করমু ওটা ফলিও, আর ফাললে জানদার সদগা করিও, মিসকিনরে দিও, সঠিক গু ফর্মুলা। তানে 27,000 25,000 55,000 1 ঘন্টা ডাক্তরে ফলিতে আপনার খান্তাই খানো MBBS ICS ভাইসে হেতা ফলিয়া ডিগ্রি লাগাইতে প্রেসক্রিপশন লেখিয়া সঠিক ডাক্তরে 300-500 পায়, তারই গো হালাল সঠিকভাবে ফর্মুলায়। তুমি কয়দিন ধ্যান করিয়া লম্বা পাঞ্জাবি ভিন্দিয়া আর আপনার দাড়ি চুল বানাইয়া হেরে তসবি জিকির করিলাও, আরও যে মানুষের কাছে বড় বড় সদগাই গুণ যেতা মনে হতা হইয়া খাও, কোন গতে হারাম হালাল বানাইলায় টেকা এগু রুজি করতে যে দের বিশ্বাস করিয়া 25,000 দিতে বাড়ি বেচিছে, দুধর গাই বেচিছে, আল্লাহ জান খানো আরাম হোক, আমার মেয়েটার আরাম হোক, আমি আল্লাহ হই সুস্থ হই, একদিকে বেমারের কষ্ট, একদিকে আক্কেফ দৌলতর কষ্ট, এই যে ঠগাইয়া নিছো কোন শরীয়ত কোন জায়গাত আছে, ইটা খাওয়াই আর ময়লা খাওয়াই এক সমান। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা প্রত্যেকরে তৌফিক দেখুয়া সর্বপন্থার হালাল হারাম উপার্জন তাই হেফাজত হইয়া হালাল পন্থায় উপার্জন করিয়া নিজে এবং নিজের ওলিয়া ওলাদুর জীবনটা যাতে আপনার কি বলেন তে মুমিনের জীবন ধারণ করতে পারি, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু কি কসম হইয়ালে তো আপনার সাক্ষীর সমান হয়ে যায়, পুরা বিশ্বাস আইছে আল্লাহ দিওলানি ঘটনা। তাই নিনো আফসোস করতে সালা বেটি সাল হইয়া আইছে, আইয়া কয় বাবি আপনারা খালি কিতা আফসোস করো বুধ ভাই, বলে না বার খারে কইতাম ইতা খোয়া বালা নাই ফরর আই, বলে ও আরে তুমি তাই খোয়া কোনো গুণা নাই, আমি কইলে আইবনি শুনাও আমারে। ও আপনার ই বাবি তো আইসলা গোয়াল ফান্দান লইয়া, এনতানা হালত তো দেখিয়া জিকার করলা ঘটনা কিতা খো লে মানরায় নাতে শুনিলা, ও যে ফলনার মেয়ে তাই তো ঘটনা হইয়া তাকলা ওলা 2 মাসর হইছেন খোঁজন 3 জন, এই তো বিরিয়ানি বিরানি আরম্ভ করছেন 3 নম্বর জনে, ফান্দান লইয়া 4 নম্বর আপনার মেয়ে হোক আর ভাই আরো কেউ হোক লইয়া গেছে আরেক বেটি, এনতানি আফসোস দেখিয়া গিয়া জিকার করে কিতো হয়েছে সারা বুঝবে হয়ে গেলে হাক্কা বক্কা, না রে গতরে এটা শুনানি যাইতো না, বলে না কইলে আমি গুয়াতাম না, কইলাও ও 3 জনে মিলিয়া ফিরিয়া কইতা দেখি স্যার কেউ রে কইস না অমুক কর্মে অমুক করাবো, বিয়া হইছে না, বিয়ার আগে আপনার তারা নাতি নসার মালিক হই জিতরা, ও যে যতখান মাত হয়েছে একখান খামরনি, কোনো একখান মাতো সব আসেনি, কোনো একখান মাতো লাভ আসেনি, ফরর যে পয়লা আইবর মাত গুণ হইছে
তহমত গুণ হইছে, বলান মাতিছ হায়াত কমছে, যদি ইলা তোমার মা ঠিক নাই সঠিক হয় না, তাহলে তোমার এই বেঈমানি তহমত বরামতে জাহান্নামর ঘর তোমার ঠিকানা হইছে। তোমরা কিতার লাগি দুজখ জ্বলরে, তোমরা আর কি অপরাধ? বলে অপরাধ আর কিচ্ছু নাই, আমরা নমাজ পড়তাম না, মিসকিন ডে খানি দিতাম না, আর 3 নম্বর ইয়া থাকলো অনর্থক বেহুদা মাত কথা করতাম, অনর্থক কথাবার্তা খারিয়গুলোর সঙ্গে রইতাম। এই ইয়া থাকলো আমরার বড় বড় 3টা অপরাধ। বলে আর কোন অপরাধ? তোমরা করছো যে অপরাধের কারণে আইজ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমরা রে দুজহর আগুন দি জ্বালাইতরা। দুজক কি অংলে কইবা হে আল্লাহর বন্দেগান জান্নাতীর দল, আল্লাহ আপনার 4 নম্বর ইয়া তাহলে আমরা কিয়ামতরে অবিশ্বাস করতাম, কিয়ামতর দিন রে অবিশ্বাস করতাম, মরার বাদে ইলা জীবন আইব, হিসাব আইব, কিতাব হইব, এটা আমরার বিশ্বাসের মধ্যে ছিল না। বিশ্বাস করতাম ওলা বাপ যেমন আইয়ার, এর আগেও আমরা গেছে কি আইছেন হাত্তা হাত্তা নাল ইয়াকিন, আমরার কাছে মৌতর জমাই গেছন, মৌতর ফরিস্তাই গেছন, আমরা তওবা তিল্লা করতাম পারছি না, ঠিক পথ আইতাম পারছি না, মালাকুল মৌতে আমরা রুরে কবজ করি নিছইন। এজন্য 4টা গুনার কারণে আইজ আমরা দুজখের মধ্যে জ্বলিয়ার। আমি আপনার কাছে 4টা মাত প্রকাশ্য আবারও আনিয়া দিতাম চাই, যদি কোনো মানুষে মুসলমানি দাবি করে নমাজ পড়ে না, দুজখর আগুনে জ্বলিব। আল্লাহর যাতে ফরমাইছেন কোরআনে করিমের মধ্যে, যারা নমাজ পড়তো না হে নিজেই ডাকিয়া কইব বেহেশতি হলোর প্রশ্নের উত্তরে, আমরা বেনমাজির দল নমাজ পড়তাম না, তার লাগি দুজখ জ্বলিয়ার। তাই আমরা প্রত্যেকের প্রয়োজন ইয়া থাকলো নমাজ গান যাতে ছুটে না। দনর শরিক বাইয়া শুন, বইনা শুন, মাইয়া শুন, বাবা শুন, কিন্তু কবর আপনার আজাবর শরিক সওয়াবর শরিক কেউ নাই। যেদিন তোমার আমার দেহ তাকি ময়না বারোই জীব গিয়া, বাপে বাইয়ে মায় বইনে আত্মীয় স্বজনে সবাইরই এক কথা হইব, ফল নারে জলদি মাটি দেও নিয়া। যেদিন তোমারে মাটি দেও হইব, তোমার জীবনের কর্ম আমল ছাড়া আর কিছু সঙ্গে যাবে না। এজন্য জীবন থাকা অবস্থায় আমরা কি বলে নমাজি খান বনি যাই গিয়া। 2 নম্বর ইয়া থাকলো গিয়া আমরা আমাদের আত্মীয় স্বজনের মাঝে যারা গরিব তারা যাতে আপনার খোঁজ খবর লই। আরিফরির মাঝে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে, আরিফরির যদি কোনো হিন্দু মানুষও থাকে, বুকাশি তাকে তার বুক নিবাইবার চেষ্টা করা, আপনার পিয়াসি তাকে তার পিয়াস নিবারণের চেষ্টা করা, উরিলার পানির তলে দিন কাটায় তার উরিলার পানির বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা, যারা পাড়া প্রতিবেশীরে মায়া করে পাড়া প্রতিবেশীরে শান্তি দে, আল্লাহর যাতে জান্নাত দিয়ে রে শান্তি দান ফরমাইবা। 3 নম্বর ইয়া থাকলো অনর্থক কথাগুলারে বর্জন করি লওয়া, বেহুদা মাত, গবেশগিরি, লম্বা লম্বা গফ, এই সমস্ত ত্যাগ করি আল্লাহর জিকির দিন রাত্রে অতিবাহিত করা। আহলুল্লাহ যারা হইয়া থাকে এরা বেশিরভাগ গুসার নিশি এখতিয়ার করিয়া থাকে, একাগ্রতার মাঝে একলা একলা সময় কাটাইতে চায় বেশি। এরা থাকে মুরাকাবাত, মুশাহাদাত, মুজাদালাত, মুকাশাফাত, মুনাকাশাত, এটা ফিরাকির এক একটা সবক, এক একটা কোর্স। তারা আপনার সেই দরজা লইয়া ব্যস্ত থাকে, আপনার মানুষ তাকি করার চেষ্টা থাকে। আগর ফির হলে জিকির করবার লাগি তুকাই থাকি আপনার জঙ্গল আসন, এখন করে ফির হলে তাবিজ বেস্তা করি করেন গিয়ে আপনার টাউনের মাঝে আসন। যে গিয়ে তাবিজ যত বেশি লেখে, যত মিশা বেশি মাতে, মানে এই ঘুরে মামু ফির যত জলদি টাইটেল লাগাইয়া দে, যে মানুষে যত বেশি তাবিজ ও পয়সা লইতে পারে, ইগুর নাম আপনার তত বেশি দোয়াতি মোল্লার লিস্ট নাম আপনার আইয়া পড়ে। ও আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, বাইরে আল্লাহ আল্লাহ হলে আল্লাহ আল্লাহ কর্তা করিয়া এরা আপনার জঙ্গল তুকাইতা, এরা একা জায়গার মাঝে বসিয়া আল্লাহর দিয়ান করতা। আল্লাহর নবীও করছেন যেমন গারে এরার মধ্যে গিয়া, এখন করে ফিরে চাই বাজারের মধ্যে আইয়া আল্লাহ বিল্লাহ করতো, মানুষরে দেখাইতো এ বড় ফির হয়ে গেছে গিয়া। বাল্লা জিনিস লুকাইত তাকে, আল্লাহ 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 করনেওয়ালা বাজারের মধ্যে সময় কাটায় না, টাউনের মধ্যে অযথা সময় কাটায় না, শাহ হোস্টেলের মধ্যে সময় কাটায় না, এরা মসজিদ এবং খানকার মধ্যে বইয়া তসবিহ আর জিকিরের মধ্যে থাকে। আর আপনার সময় সুযোগকে চিল্লা দেওয়ার লাগি কেউ জঙ্গলে আর কেউ আপনার কি বলেন তে নদীর মধ্যে গিয়া থাকে।
জঙ্গল গেলে ইকানো আপনার পশু পঙ্কি ছাড়া কিছু নাই, জলে গেলে ইকানোর মধ্যে আপনার কি কিড়ামাকুড়া ছাড়া কিছু নাই, মসজিদে গেলে মুমিন ছাড়া আপনার ফাজিল মাত্রা নাই, খানকায় বইলে জিকিরওয়ালা ছাড়া অন্য কিচ্ছু নাই। আহলুল্লাহ হলে আপনার মানুষের ছাড়িয়া সব সময় আল্লাহর দিয়ানে সময় কাটায়। আর আমরা বেখামায়া হলে অনর্থক কথা করি, গুনাহ করতাম করিয়া মানুষ সমাজের খান্দায় খান্দায় সব সময় থাকার চেষ্টা করিয়া যায়। সবচাইতে উত্তম নিজে একা থাকা আর সব সময় আল্লাহর জিকির আল্লাহর দিয়ানটা অন্তরের মধ্যে রাখা, মৌতর কথা বেশি বেশি দিলের মাঝে রাখা। যে মানুষে মৌতর কথা যত বেশ স্মরণ করব তত বেশি আল্লাহর জমিন ও আল্লাহর জিকির বেশি করাত মজা পাইব। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি, আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেক রে সঠিক সরল হতে তাকিয়া ইমান ও আমল রে আমরার দুরুস্ত রাখিয়া আপনার কি বলে এশকে খুদা এবং এশকে রসুল আমরার অন্তরের মধ্যে কায়েম রাখিয়া খৌফে খুদা এশকে রসুল অন্তর জারি রাখিয়া জমিনতেই বিদায় হওয়ার তৌফিক দেখুয়া সারায় কোয়া আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাবকল আগামী 30 জানুয়ারি আমার জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ। তশরিফান বা সভাপতি ইয়া বাসস্ট্যান্ডি সাহেব, প্রধান অতিথি ইয়া তশরিফান বা হজরত মৌলানা আলিমউদ্দিন নকশবন্দি মুজদ্দিদি সাহেব, দিনাজপুর পশ্চিমবঙ্গ। তশরিফান বা হজরত মৌলানা হাফিজ আব্দুস সামাদ আজাদ সাহেব, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ। তশরিফান বা হজরত মৌলানা হাফিজ আবুল কালাম সাহেব, পশ্চিমবঙ্গ। তশরিফান বা হজরত মৌলানা আব্দুল জলিল নিজামী সাহেব রাতাবাড়ি, হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব বাগাবাজারি, এছাড়া মৌলানা এনামুল হক সাহেব ও মৌলানা আলী আহমদ সাহেব আর অন্যান্য অতিথিবৃন্দ তশরিফ নিবা। আপনারা দাওয়াত থাকলো, শেষ দোয়াত শরীক করার চেষ্টা রাখবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه أجمعين رب العالمين أرحم الراحمين। يا الله প্রায় অর্ধরাত্রির সময় মাগফিরতের আশায় রাজ দরবারও মানকুর বেশি জিন্দেগির গুনার উরে শর্মিন্দ হইয়া দিলে দিলে তওবা করিয়া আল্লাহ তোমার রাজ দরবারও জীবনের দোষীরা দুই হাতে জুড়ছি। আল্লাহ রব্বুল আলামিন আমরার দুরূদ তওবা ইস্তেগফার কবুল ফরমাও। আমরার জামাতের পক্ষ থেকে দুরূদ সালাম রওজায়ে পাক মদিনায়ে তৈয়বার মধ্যে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন তোমার হাবিবের দরজাতে 1000 কোটি গুণ বুলন্দ করিয়া মাকামে মাহমুদ শীঘ্রই দান করিয়া দাও। নবীদের পাক পাঁচত নাজওয়াজে মুতাহারা তাহলে বয় তামামের দরজাতে বুলন্দ করিয়া দাও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন খাস করি আজকের এই জলসা খান রে কবুল ফরমাও। आने वाला खोने वाला दान खैरात साहाय्य सहयोगिता रखने वाला तमाम रे कबूल फरमाओ। रब्बुल आलामीन बिलखुसूस जलसार वसीला यात्रा भर मुर्दे गानर कबर रे जन्नतर बागीचा बनाइया देओ। आय अल्लाह बेकोस बेसारा मुर्दे गानर कबर रौदातुम मिन रियाजिल जन्नतर टुकरा करिया देओ। या अल्लाह रब्बुल आलामीन आहले जमीनबासी हमसायाबासी रे अल्लाह खैर बरकत रहमतर जिंदगी दान करिया देओ। ईमान আমলে यकीन इखलासे सेहत सलामत इबादत दिन खटाइबार तौफीक तमाम रे दान फरमाओ। अल्लाह हमरा शांति रे शांति अता फरमाओ। बीमारी और रूही जिस्मी कल्बी बीमारा तुम्हार रहमत दे शिफा फरमाओ। जरूरत गामी और जरूरत रे तुम्हार रहमत दे पूर्ण फरमाओ। अभावी और अभाव रे दमन फरमाओ। बेअमल और नेक अमल दान फरमाओ। बेइल्म दिल इल्म नाफि अता फरमाओ। रब्बुल आलामीन আমরা জান জায়গাটা আটকাইলাছি আটকাইল গা তোমার রহমত দি উদ্ধার করিয়া দেও। জিন্দেগিটা তোমার বন্দেগিময় করিয়া দেও। আয় আল্লাহ আমরার কারণে আমরার মা বাপরে দিন আখেরে শর্মিন্দা রে সজলিল করিও না। আমাদের বেআলিয়াতের কারণে তাদের মওলা জাহান্নামের আগুন দি জ্বালাইও না। রব্বুল আলামিন আমরার বেআলিয়াতের কারণে তাদের নেক আশারে বেকার বানাইও না। আমাদের গুনার সববে আমরার ওলি আওলাদের জীবন রে আন্দার করিও না। আমরার ওলি আওলাদ বেফতনি আল্লাহ তারার গুনাহ দিয়ে আমরার দিন আখিরে শর্মিন্দা করিও না। ইয়া আল্লাহ রব্বুল আলামিন স্কুল কলেজে আমাদের ছেলে মেয়ে যারা শিক্ষারত অবস্থায় আছে আল্লাহ শিক্ষার মওলা আরহামুর রাহিমিন যোগ্য স্থান অর্জন করবার তৌফিক তাদের দান ফরমাও। রব্বুল আলামিন ইলমে দ্বীন ও দুনিয়া দি তারার সিনারে মুনর ফরমাও।
আমরা লাগি তাদের সদকা জারিয়া বানাই রাখিও রব্বুল আলামিন। আমরা আত্মীয় স্বজন ভাই বিরাদর দুস্তাসনা মায়ার মানুষ যাই যেখানো আসেন তামাম রে কবুল ফরমাও। খাস করি তোমার যে বন্দার গোরখানোর মধ্যে বসিয়া আল্লাহ এই মুহূর্ত খাওয়া দাওয়া করিয়া মাইকর মাঝে হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ আমারই বাইসাবর দিল্লি যাইজা সারে পূরণ ফরমাও। তোমার বন্দার আরহামুর রাহিমিন কঠিনতারে আসানি দি বদলিয়ে দেও। আওলা দৌলর জিন্দগিরে তোমার রহমত দিয়ে রোশন করিয়ে দেও রব্বুল আলামিন। এই মসজিদের যত জরুরিয়াত আছে তামাম জরুরিয়াত গাইবি ইমদাদ দি পূরণ ফরমাইও। জীবন আমরা যার যত দিন আছে ইমানের সাথে খাটাইবার তৌফিক দান ফরমাইও। জিন্দগির শেষ মুহূর্তে দিদারে রাসূল নসিব করিয়া আমরার জবানে শেষ কথা জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম। আপনারা উঠবা না, মানুষ কম দেখি আমিও আরো ইয়ে করছি। আর আরও যদি কমিনতে ওয়াজ ধরা যাইতো না, আমার আজিজ মৌলানা আব্দুল মুকিদ সাহেব ওয়াজ সুন্দর, তাই না এখন ওয়াজ করবো। আপনারা তুলা বুঝিয়া শুনুন, উঠিয়া গেলে কি ওয়াজ করা যায় না। আপনার রকিম নামক গাড়ার মধ্যে আশ্রয় নিলা। রকিম নামক একটা গুহার মধ্যে আসাবে কফ 7 জন ইমানদার মানুষে ইমান রক্ষার জন্য আশ্রয় নিলা। দীর্ঘদিনের খাওয়ারের জন্য কিছু পয়সা করি লোক